গুড মর্নিং বন্ধুরা। আজকে পাড়ায় যেহেতু শেতলা পুজো, সেই উপলক্ষে আজকে বাড়িতে একটু ঠান্ডা, আর যারা অফিস কাছারি যাবে, স্কুল যাবে, তাদের টিফিনের জন্য পোলাও আর পনির আর পায়েস বানাবো। পায়েস বানিয়ে রেখেছি, পোলাও আর পনির বানাবো। একটু পনির কেটে রেখেছি, ক্যাপসিকাম কেটে রেখেছি, এবং ফিশার পোস্ত বাটা আছে। আর এর মধ্যে আমি কড়াতে টমেটো দিয়েছি, আর ওর মধ্যে একটু তেলের মধ্যে আমি জিরে ফোড়ন দিয়ে, পোস্তটা ফোড়ন দিয়ে টমেটো ছেড়েছি। নুন হলুদ কিছু দিয়ে এবার অ্যাড করব। নুন দিলাম পরিমাণ মতো, হলুদ দিলাম, দেবো লঙ্কার গুঁড়ো দিলাম, ধনের গুঁড়ো দিলাম, একটু জিরে গুঁড়ো দিলাম। সবগুলো দিয়ে না একটু জল দেবো, মশলাটা তো যাতে ধরে না যায়। একটু শুকনো মশলাটা একটু জল দিয়ে দেবো। একটু পরিমাণ মতন ভিনেগার দেবো, একটু পরিমাণ মতন একটা ভিনেগার অল্প করেই দেবো, বেশি দেবো না, বুঝলে। এর সাথে এখনও একটু মিষ্টি দেবো, পরিমাণে চিনিটা আমি দিলাম। তোমরা চাইলে এর থেকে কমও দিতে পারো, এর থেকে বেশিও দিতে পারো, তো সম্পূর্ণ তোমাদের উপর নির্ভর করছে। এইবার মশলাটা একটুখানি মজে, তারপর আমি এই সর্ষে আর পোস্ত বাটাটা পুরোটা দিয়ে দেবো। মশলাটা তো পুরো ভালো মতো মজে গেছে। এবার এখানে সর্ষে পোস্ত বাটা, এটা এর মধ্যে কেউ কাজু বাদাম দিতে পারো, আমি আর দিলাম না। যত রিচ বানাবে তত রিচ হবে। খুব গরম বেড়েছে, কাজু বাদাম সবসময় শরীরকে গরম করে, তাই জন্য আমি আর এখানে কাজু বাদাম অ্যাড করলাম না, আমি এইটুকুই দিলাম। এর মধ্যে জায়গাটার মধ্যে আমি একটু জল দিয়ে দেবো, এবং এই জলটুকু আমি রান্নায় ইউজ করবো আজকে। জলটা একটু দিয়ে দিলাম, একটুখানি পরে আবার দিব। এটা একটু মিশিয়ে নিয়ে আমি জলটা দিয়ে দিই। ক্যাপসিকামটা তোমরা জানো বেশি সময় নেয় না বলতে, এই ক্যাপসিকামটা একটু বাদি দিচ্ছি, বুঝলে। বেটার কালারের জন্য কাশ্মীরি মির্চ দিলাম, যাতে খুব সুন্দর কষার কালারটা এসছে। তবু একটু কাশ্মীরি লঙ্কা আমি দিচ্ছি, দিয়ে এবার দিয়ে একটু নাড়া করবো। মশলা পুরো হয়ে এসছে। এবার আমি ক্যাপসিকামটা যেটা কেটে রেখেছিলাম এগুলো অ্যাড করব, পুরো ক্যাপসিকামটাই অ্যাড করে দেবো। ক্যাপসিকামটা দেখো মশলার সাথে ভালো করে মিশিয়ে দিয়েছি। এরপর আমি এই জলটাই অ্যাড করব, এইটুকু জলই দেবো, দিয়ে আমি এটা একটুখানি করতে দেবো, জাস্ট মশলা ধোয়া জলটা, বুঝলে। একবার ঢাকনাটা খুলে দেখি কি অবস্থা। আমার ঢাকনাটা খোলাই থাকবে, এটা গপ গপ করে ফুটছে, এটা আমি ফুটবে। আমি একটু বাদে পনিরটা দেবো। আর যেহেতু ক্যাপসিকাম আছে, যেহেতু আমি সর্ষে পোস্ত বাটা দিয়েছি, সেহেতু আমি আর আজকে এর মধ্যে গরম মশলা অ্যাড করবো না। নাহলে আমার গরম মশলা বাড়িতে বানানো আছে, দিতে পারি। এটা মানে সম্পূর্ণ নির্ভর করছে কীভাবে করবো দেখি। আর পনিরটা একটু বাদে দেবো, আর 2-4 মিনিট এরম করে ফুটে যাক, তখন আমি পনিরটা অ্যাড করে দিচ্ছি। বন্ধুরা দেখো এটা মোটামুটি হয়ে এসছে, একটু গ্রেভি থাক, আমি গ্রেভিটা আস্তে আস্তে টেনে নেবে। এর মধ্যে আমি এবার পনিরটা দেবো। আমি পনিরটা না আজকের এই রান্নাটা ভেজে দিলাম না। কেন ভেজে দিলাম না, আর আমার কাছে একটা কারণ আছে, যেটা হচ্ছে যে এইটা একটুখানি আজকে সফট রান্নাটা করবো। এটার মধ্যে না পনিরগুলো ভাজলে ক্রিস্পি হয়ে যায়। এই রান্নাটার জন্য আমি আজকে পনিরটা ভাজলাম না। পনির ভাজা দিয়ে পনিরের যে বাটার পনির করি, তখন পনিরটা ভাজি। এখন আমার পনিরটা ভাজার কোনো দরকার নেই এই রান্নাতে, তাই জন্য আমি ভাজলাম না এই মুহূর্তে। এটা একটুখানি ফুটে যাক, গপ করে ফুটে উঠুক, তারপর আমি এটাকে নামিয়ে ফেলবো। আর আমি এর মধ্যে আজকে গরম মশলা দিচ্ছি একটু। দাঁড়াও আমি গরম মশলাটা বার করি। আমার ফ্রিজে আমার নিজস্ব বানানো গরম মশলা আছে, আমি সেটাকেই অ্যাড করবো। তার খুলে দেখাচ্ছি। এটা আমার নিজস্ব বানানো গরম মশলা, এটাই আমি অ্যাড করবো। তার স্থানে রেখে দিলাম। এই গরম মশলা আমার রেডি থাকে সবসময়। তো মোটামুটি একটুখানি আমি নামিয়ে নিই, আমি এটা নামিয়ে ফেলবো।
এরপরে আমাকে ঢপ টপ বানাতে হবে। পোলাওয়ের চাল ধুয়ে রেডি, একদম সিম্পলভাবে একটুখানি চটজলদি একটা পোলাও বানিয়ে দিচ্ছি যাতে ওরা নিয়ে যেতে পারে। আজকে এদিকে তো অন্যরকম রান্না, আর দিনটাও হয়ে যাচ্ছে বন্ধুরা। এবার আমি জাস্ট নামিয়ে ফেলবি, একটু ফুটে যাবে, জাস্ট হয়ে গেছে। একটু আমার গ্রেনেই আমি রাখবো, শুকিয়ে যাবে, আমি নামিয়ে ফেলছি বন্ধুরা। ওকে, বন্ধ করে দিলাম। তো এই হয়ে গেল বন্ধুরা আমার পনির, আজকে নিরামিষ পোলাওয়ের সাথে এই যে গ্রেভিটুকু আছে এটা রাখলেই জমে যাবে। তো বন্ধুরা, ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর অবশ্যই রান্নাটা এইভাবে ট্রাই করে দেখো। তো টাটা, পরে ভিডিওতে আবার কথা হচ্ছে।